পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। পূর্বপুরুষরা ছিলেন বরিশালের মানুষ। সমকালীন অনেক চিত্র সমালোচক তাকে পরিচয় করিয়ে দিতে লিখেছেন বরিশালের রবি। বলছি রবি ঘোষের কথা। বেঁচে থাকলে আজ 92 বছর বয়স হতো তার। 1968 সালে সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘাবাইন ছবিতে রবি ঘোষের অভিনয় চলচ্চিত্র জগতের একটি মাইল ফলক। সত্যজিৎ রায় পছন্দ করতেন রবি ঘোষের অভিনয়। বলতেন রবির চোখ দুটোই কথা বলে। 1931 সালের 24 নভেম্বর রবি ঘোষ জন্মগ্রহণ করেন কুচবিহারে মামা বাড়িতে। রবি ঘোষ এমন একজন অভিনেতা যা ভারতীয় বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। রবি ঘোষের অভিনয় মুগ্ধ করেছে শুধু নির্মাতাদের নয়, সকল দর্শক ভক্তকে। রবি ঘোষ এক উজ্জ্বল নক্ষত্রের নাম, অথচ তার শুরুটা তেমন গর্বের ছিল না। চেহারা ভালো নয় বলে তাকে খুব একটা কাজে নিতে চাইতেন না পরিচালকরা। চেহারার ঝক্কি ঝামেলা পেরিয়ে রবি ঘোষ তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন পরিচালকদের, পরে মুগ্ধ করেছেন দর্শকদের। পরিচালকরা অসাধারণ সিনেমা নির্মাণ করেছেন রবি ঘোষকে নিয়ে। রবি ঘোষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল মূলত তপন সিনহার গল্প হলেও সত্য এই ছবিটি। ছবিতে একজন ভৃত্যের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি, সেটাই ছিল মূল চরিত্র। একে একে অরণ্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, বসন্ত বিলাপ, কাপুরুষ মহাপুরুষ ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। অভিযান ছবিতে ট্যাক্সি ক্লিনার, জন অরণ্য ছবিতে মিস্টার মিত্র, গল্প হলেও সত্য ছবিতে ধনঞ্জয়, পদ্মা নদীর মাঝি ছবিতে আমিনউদ্দিন, আগন্তুক ছবিতে রঞ্জন, অন্তর্জলে যাত্রা ছবিতে জ্যোতিষী সহ তার বহু চরিত্র মানুষের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে। রবি ঘোষ আমাদের মাঝে নেই, কিন্তু রবি ঘোষের কীর্তি রয়েছে, রবি ঘোষের অভিনয় রয়েছে এখনো বেঁচে। এখনো রবি ঘোষকে নিয়ে দর্শকরা উল্লাসে মাতেন। রবি ঘোষের অভিনয় দেখে হেসে কুটি কুটি হন। সেই রবি ঘোষের আজ জন্মদিন। রবি ঘোষের জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।